Hello friends, this is Masum Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My soul বিডিতে আপনাদের স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English you need to practice a lot. আজকে আমরা প্র্যাকটিস ক্লাসে 25 নাম্বার ক্লাস নিয়ে আসছে অর্থাৎ 25 নাম্বার ক্লাসে আমরা ডিসকাস করব র্যান্ডম ডিসকাশন অফ ফিউচার টেন্স, যেখানে আমরা গতকালও ফিউচার টেন্সের যে চারটা ভিডিও আছে প্রতিটা ভিডিওতে চারটা টেন্স আছে, চারটা ক্যাটাগরি আছে, চারটা ভাগ আছে ফিউচার টেন্সের। প্রতিটা ভিডিও টেন্সের কিন্তু আলাদা আলাদা করে ভিডিও দিয়েছে। এই ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে ওখানে আলাদা একদম এক্সপ্লেন করার চেষ্টা করেছি, ডিটেলস এক্সপ্লেন করার চেষ্টা করেছি। ওই ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন, আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকে আমরা ডিসকাস করবো র্যান্ডম ডিসকাশন অফ ফিউচার টেন্স, মানে ফিউচার টেন্সের মধ্যে যে চারটা ক্যাটাগরি আছে, চারটা ভাগ আছে, চারটা ভাগে আমরা একই ভিডিওর মধ্যে ডিসকাস করবো, যাতে করে আপনাদের কোনো ডাউট থেকে থাকলে, কোনো কনফিউশন থেকে থাকলে সব ডাউট কনফিউশন এখানে যেন ক্লিয়ার হয়ে যায়। তাহলে আজকে আমরা র্যান্ডম ডিসকাশন অফ ফিউচার টেন্সটা ডিসকাস করতে যাচ্ছি। লেটস স্টার্ট। র্যান্ডম ডিসকাশন অফ ফিউচার টেন্স। ফিউচার টেন্সের আমাকে যে চারটা ভাগ আছে, ওই চারটা সিচুয়েশন আছে, চারটা টেন্স আছে, সেটা আমাকে আগে মনে রাখতে হবে। ফিউচার টেন্সের মধ্যে চারটা সিচুয়েশন আছে, চারটা পরিস্থিতি আছে, চারটা সিচুয়েশন মনে রাখলে প্লাস তার পাশাপাশি চারটা স্ট্রাকচার মনে রাখলে আমার কিন্তু ফিউচার টেন্সে আমার কোনো ডাউট থাকবে না, আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে প্রথমত ফিউচার টেন্সের যে চারটা সিচুয়েশন আছে সেটা আমাকে আগে মনে রাখতে হবে। চারটা সিচুয়েশনের মধ্যে কী কী চারটা সিচুয়েশন, সেটা হলো, প্রথম সিচুয়েশন বা পরিস্থিতি হলো ফিউচারে নর্মালি কোনো কিছু ঘটে থাকবে, নর্মালি কোনো কিছু ঘটবে, মানে ভবিষ্যতে কোনো কিছু নর্মালি ঘটবে, সেটা হলো ফিউচার ইনডিফিনাইট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। মানে ভবিষ্যৎকালে কোনো কিছু চলিতে থাকিবে বা কোনো একটা নির্দিষ্ট সময় ধরে চলিতে থাকবে, কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে, এরকম টাইপের কিছু না। জাস্ট ভবিষ্যতে কোনো কিছু ঘটবে বা ভবিষ্যতে কোনো কিছু হবে এরকম বোঝালে সেটাকে বলবো আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। এটা হলো ফিউচার ইনডিফিনাইট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। আর সেকেন্ডে যেটা আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা হলো ভবিষ্যতে কোনো কিছু চলিতে থাকিবে, মানে নির্দিষ্ট সময় ধরে না, জাস্ট ভবিষ্যতে চলিতে থাকবে এরকম বোঝালে সেটাকে বলবো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্স হলো ভবিষ্যৎকালে দুইটা কাজ পাশাপাশি ঘটবে, ওই দুইটার মধ্যে যেটা আগে ঘটবে সেটাকে বলবো আমরা ফিউচার পারফেক্ট টেন্স, এবং যেটা পরে ঘটবে সেটাকে বলবো আমরা সিম্পল ফিউচার টেন্স। আর ফোর্থে বা লাস্টে যেটা হলো সেটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা কি, ভবিষ্যৎকালে নির্দিষ্ট সময় ধরে একটা কাজ হইতে থাকবে, সেটাকে বলবো আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি সকাল থেকে বই পড়তে থাকবো বা তারও 2 ঘন্টা ধরে খেলিতে থাকবে, এরকম টাইপের জাস্ট একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে। তাহলে বুঝতে পারলেন ফিউচার টেন্সের যে মধ্যে যে চারটা ক্যাটাগরি আছে, চারটা সিচুয়েশন আছে, চারটা পরিস্থিতি আছে, সেটা বোঝানোর চেষ্টা করলাম, এক্সপ্লেন করার চেষ্টা করলাম। তাহলে প্রথম সিচুয়েশন হলো ভবিষ্যতে কোনো কিছু নর্মালি ঘটে থাকবে, সেটা হলো সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনাইট টেন্স। আর সেকেন্ডে ভবিষ্যতে কোনো কিছু চলিতে থাকবে, সেটাকে বলবো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর তৃতীয় নাম্বারে যেটা হচ্ছে ভবিষ্যৎকালে দুইটা কাজ ঘটবে পাশাপাশি, ওই দুইটার মধ্যে যেটা আগে ঘটবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, এবং যেটা পরে ঘটবে সেটা হবে সিম্পল ফিউচার টেন্স। আর ফোর্থে বা 4 নাম্বার হলো ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, সেটাকে বলবো আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বুঝতে পারলাম। আমরা এক্সাম্পলগুলো দিলে আই হোপ আপনাদের ডাউটগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল, রাকিব গান গাইবে বা গান গাবে। তাহলে এটা ট্রান্সলেট বা কনভার্ট কী হবে, রাকিব উইল সিং এ সং। রাকিব উইল সিং এ সং। রাকিব গান গাইবে বা গান গাবে। বা এটাকে আমরা কিন্তু একটু চেঞ্জ করে বলতে পারি রাকিব গান গাইতে থাকিবে। রাকিব গান গাবে নর্মালি ভবিষ্যতের কথা বললাম, আর যখন রাকিব গান গাইতে থাকিবে মানে চলিতে থাকিবে, তাহলে সেটাকে আমরা কী বলবো, রাকিব উইল বি সিঙ্গিং এ সং। রাকিব উইল বি সিঙ্গিং এ সং। রাকিব গান গাইতে থাকিবে। তাহলে দুইটা সিচুয়েশনগুলো। আর তৃতীয় নাম্বার সিচুয়েশন, আমরা আসার পূর্বে রাকিব গান গেয়ে থাকিবে। আমরা আসার মানে পূর্বে রাকিব গান গেয়ে থাকিবে। তাহলে এটার ইংলিশ কী হবে, রাকিব উইল হ্যাভ সাং এ সং। এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে, ফিউচার পারফেক্ট টেন্সে আছে। দ্যাটস ওয়াই এখানে কিন্তু সাবজেক্টের পরে উইল হ্যাভ বসছে, তারপরে মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম পড়ছে, সিং এর পাস্ট পার্টিসিপাল ফর্ম সাং। তাহলে রাকিব উইল হ্যাভ সাং এ সং বিফোর উই উইল কাম, মানে উই উইল কাম মানে আমরা আসার পূর্বে রাকিব গান গেয়ে থাকিবে। তাহলে 3 নাম্বার সিচুয়েশন গেল। এখন 4 নাম্বার সিচুয়েশন হলো রাকিব 2 ঘন্টা ধরে গান গাইতে থাকিবে।
রাকিব 2 ঘন্টা ধরে গান গাইতে থাকিবে। তাহলে এটার ইংলিশ কী হবে? রাকিব উইল হ্যাভ বিন সিঙ্গিং এ সং ফর 2 আওয়ার্স। রাকিব উইল হ্যাভ বিন সিঙ্গিং এ সং ফর 2 আওয়ার্স। রাকিব 2 ঘন্টা ধরে গান গাইতে থাকিবে। তাহলে এখানে কিন্তু 4টা সিচুয়েশন আমি দেখালাম। রাকিব গান গাইবে, রাকিব গান গাইতে থাকিবে, আমরা আসার পূর্বে রাকিব গান গেয়ে থাকিবে, রাকিব 2 ঘন্টা ধরে গান গাইতে থাকিবে। এখানে কিন্তু 4টা সিচুয়েশন আমি দেখালাম। এই 4টা সিচুয়েশন জাস্ট আমাকে মনে রাখতে হবে, কারণ বাংলা একটা সেন্টেন্স বা বাক্য দেখেই আমি যেন বুঝে ফেলতে পারি এটা এই টেন্সে আছে। মানে 4টা সিচুয়েশন যদি আমার মনে থাকে, বিষয়টা বা কনসেপ্টটা যদি একবার, ডাউটটা যদি একবার ক্লিয়ার হয়ে যায়, তাহলে আসলে এটা আর কখনো ভোলার সম্ভাবনা নেই, পসিবিলিটি নেই। মানে বিষয়টা আমাকে আগে বুঝতে হবে, কনসেপ্টটা আমাকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার হয়ে গেলে কিন্তু এটা সবসময়ের জন্য মনে থেকে যাবে। তাহলে এখানে কিন্তু 4টা সিচুয়েশন, 4টা এক্সাম্পল আমি দেখালাম। একই সেন্টেন্সকে 4 রকমের এক্সাম্পল করে দেখালাম, 4 রকমের এক্সাম্পল করে দেখালাম, যাতে আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে যায়। তারপর যে এক্সাম্পলগুলো আছে এগুলো একটু দেখে নেই। আই উইল গো টু অফিস টুমোরো। আমি আগামীকাল অফিসে যাব। এখানে নর্মালি কিন্তু বলা হচ্ছে আমি আগামীকাল অফিসে যাব, এখানে কিন্তু নর্মালি বলা হচ্ছে, তার মানে এটা সিম্পল ফিউচার টেন্স। যখন এখানে দ্বিতীয় নাম্বার যেটা বলা হচ্ছে, দে উইল বি প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলিতে থাকবে, এখানে কিন্তু চলিতে থাকবে, এখানে কিন্তু মানে চলমান থাকবে। যখন এটা আসবে দে উইল বি প্লেয়িং ফুটবল, তখন সেটা হয়ে যাবে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তারপর যে এক্সাম্পলটা আছে, উই উইল হ্যাভ ইন্টার্ড দ্য ক্লাস বিফোর দ্য বেল উইল রিং। মানে বেল বাজার পূর্বে আমরা ক্লাসে ইন্টার মানে প্রবেশ করে থাকিব। এখানে কিন্তু ভবিষ্যতে 2টা ঘটনা ঘটবে, 2টার মধ্যে যেটা আগে ঘটবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এখানে কিন্তু আমরা প্রবেশ করে থাকিব, এটা কিন্তু আগে ঘটছে, এটাই হয়েছে ফিউচার পারফেক্ট টেন্স। উই উইল হ্যাভ, এখানে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাজানো হয়েছে। উই উইল হ্যাভ, সাবজেক্টের পর উইল হ্যাভ বসছে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইন্টার্ড ইডি যুক্ত হয়েছে, দ্য ক্লাস বিফোর দ্য বেল উইল রিং। দ্য বেল উইল রিং, এটা কিন্তু সিম্পল ফিউচার টেন্সে আছে। তারপর যে এক্সাম্পলটা আছে, মাই মম উইল হ্যাভ বিন কুকিং বিরিয়ানি সিন্স মর্নিং। মাই মম উইল হ্যাভ বিন কুকিং বিরিয়ানি সিন্স মর্নিং, মানে আমার মা সকাল থেকে বিরিয়ানি রান্না করিতে থাকিবে। আমার মা সকাল থেকে বিরিয়ানি রান্না করিতে থাকিবে। তাহলে বুঝতে পারলেন ফিউচার কিন্তু একটা নির্দিষ্ট একটা সময়ের উল্লেখ আছে। তারপর যে এক্সাম্পলটা আছে, আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। যখনই বললাম আমি ভাত খাবো, যদি বলি আমি ভাত খাইতে থাকিব, আই শ্যাল বি ইটিং রাইস। আই শ্যাল বি ইটিং রাইস। তারপর যে এক্সাম্পলটা আছে, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বিফোর দ্য ট্রেন উইল লিভ। মানে ট্রেন ছাড়ার পূর্বে আমি ভাত খেয়ে থাকিব। ট্রেন ছাড়ার পূর্বে আমি ভাত খেয়ে থাকিব। তারপর যে এক্সাম্পলটা আছে, আই শ্যাল হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। আই শ্যাল হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং, আমি সকাল থেকে বই পড়িতে থাকিব। তাহলে আই হোপ আমি এক্সাম্পল দিয়ে একদম ধরে ধরে এক্সপ্লেন করার চেষ্টা করলাম, সিচুয়েশন ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম। আর ফিউচার টেন্সটাকে, ফিউচার টেন্সের যে 4টা ভাগ আছে, 4টা সিচুয়েশন আছে, সেটা বোঝানোর চেষ্টা করলাম। আই হোপ ফিউচার টেন্স নিয়ে আপনাদের যত ধরনের ডাউট ছিল, কনফিউশন ছিল, ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং ভিডিওটি অবশ্যই পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে এতে করে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। এবং ভিডিওর কমেন্টে অবশ্যই মতামত জানাবেন, আর কোন কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেসব বিষয়ের উপর ভিডিও আনার চেষ্টা করতে। হলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।